আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার ব্লগটা ভালো লাগবে। আর আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করলাম। আজ আমার হাজব্যান্ডের কাজের অফ, ওনার সাথে আজ বাহিরে যাব। আর সকালে নাস্তা করে নিয়েছি, দুপুরের খাবারটা আমরা বাইরে খেয়ে নেব। আজ এই স্কার্টটা পরে যাব, এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি। এখন না, আমি যখন প্রথম স্পেন আসছিলাম তখন আমি এই স্কার্টটা নিয়ে আসছিলাম সঙ্গে করে, কিন্তু একদিনও পরা হয়নি। আজ এটা পরবো। এই স্কার্টটা আমি ঢাকা থেকে আনিয়েছিলাম অনলাইনে। হাজব্যান্ড বললেন আজ আমাকে অনেক সুন্দর একটা পার্কে নিয়ে যাবেন, পার্কে বসে খাওয়ার জন্যে। এখানে আমি চা, তারপরে হালকা পাতলা কিছু নাস্তাও সঙ্গে নিয়েছি। আর বাইরে থেকে আরও কিছু খাবার কিনবো, বার্গার, চিপস এগুলা। আর মাশাল্লাহ আমার মেয়েকেও অনেক সুন্দর লাগছিল। আর ও এত খুশি কেন তোমাদেরকে বলি, ওকে বলেছি যে আমরা আজ ঘুরতে যাব পার্কে, অনেক বড় একটা পার্কে যাব, সেই কারণে ওকে নিয়ে পার্কে যাব। এ কথা শুনলে খুশিতে পাগল হয়ে যায়। যাওয়ার সময় হাজব্যান্ড এই মোরকি দোকান থেকে কিছু খাবার কিনছেন, তারপরে আমরা মেট্রো দিয়ে যাব। Udo. Udo. Udo, Udo. I am colorfully driven. তেষট্টি নাম্বার 240 নানি। জায়গাটা অনেক সুন্দর, নিরিবিলি। তারপরে চারিদিকে শুধু পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছিল।
আমরা অনেকক্ষণ এখানে টাইম কাটিয়েছি, ঘুরেছি, পিকচার তুলেছি। তারপরে এখন গিয়ে আমরা দুপুরে খাবারটা খাবো, সঙ্গে যে নিয়ে আসছিলাম সেই সব কিছু। এখান থেকে বের হয়ে আমরা সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম খাবার খাওয়ার জন্যে। আর খাবার খাওয়ার পরে আরও অনেক জায়গা ঘুরেছি, কিন্তু ভিডিও করতে পারিনি। তার কারণটা হলো তোমাদের সাথে শেয়ার করি কি হয়েছে। আমি এখান থেকে গিয়ে আমরা একটা জায়গায় বসে এই দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। তারপরে ভাবলাম যে অন্য অন্য যে জায়গাগুলো রয়েছে সেগুলো পরে ঘোরাঘুরি করব, কিন্তু খাওয়ার ভিডিও করার সময় আমার এই ভিডিও অফ হয়ে গিয়েছে। দেখায় যে আমার মেমোরিটা ফুল, আমি আর ভিডিও করতে পারবো না। অনেক চেষ্টা করলাম কিন্তু কোনোভাবে ভিডিও হচ্ছিল না। আর খাওয়া দাওয়ার পরে আমরা আরও অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু ভিডিও তো আর করতে পারিনি, কারণ বাংলাদেশে যে গিয়েছিলাম প্রায় ৬,০০০-এর মতো পিকচার আমার ফোনে রয়েছে। ভিডিও কোনো কিছুই আমি ডিলিট করার টাইম পাইনি। ভেবেছিলাম যে বিদেশ যাওয়ার পরে শান্তিমতো বসে দেখে দেখে ডিলিট করব, যেগুলো সুন্দর সেগুলো রেখে। কিন্তু বিদেশে সে আরও বিজি হয়ে গেছি, মানে টাইম পাচ্ছিলাম না সব মিলিয়ে। এখান থেকে গিয়ে আমি প্রায় ৩ ঘন্টা ভিডিও ডিলিট করেছি, পিকচার ডিলিট করেছি। এখন আমার মেমোরিটা অনেকটা খালি হয়েছে। তারপরে রাতের জন্য রান্না বান্নার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।